বাংলাদেশ ব্যাংক অর্থায়ন করা বা গ্যারান্টার হওয়া মানেই হলো টাকা ছাপানো। এই যেমন হাসিনা সরকারের আমলে ব্যাংকে লুটপাট করেছে তার ক্রাইম পার্টনাররা, জনগণ টাকা রেখেছে ব্যাংকে, সেটা খেয়েছে। সেই ঘাটতি পূরণে জাল টাকা কারবারিদের মতো টাকা ছাপিয়েছে, ব্যাংক লুটেরাদের দিয়েছে। সেই টাকাকে ডলারে কনভার্ট করে বিদেশে পাচার করেছে। দেশে রয়ে গেছে জনতার ঘাড়ে পাহাড় সমান মুদ্রাস্ফীতি। অক্টোবরের হিসাবে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ 10.87%। সরকারি হিসাব বলছে 2023 সালের অক্টোবরে 100 টাকা সমপরিমাণ সেবা বা পণ্য কিনতে এবছর ব্যয় করতে হচ্ছে 10 টাকা 87 পয়সা। সেই বিবেচনায় বাজারে এই হার 20-এর ওপরে বলেই অর্থনীতিবিদদের ধারণা। বাংলাদেশ ব্যাংক 22,500 কোটি টাকার কাগজে নোট ছাপিয়েছে। সেই টাকা 6টি বেসরকারি ব্যাংকে দিয়েছে। ব্যাংকগুলো লুট করে গেছে আওয়ামী লীগের দোসররা। সেই ব্যাংকগুলোর ঘাটতি পূরণে আরও মুদ্রাস্ফীতির ঝুঁকিতে ফেলে এই কাজ করলো বাংলাদেশ ব্যাংক। যদিও গভর্নর বলছে টাকা ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে একদিকে, অন্যদিকে বন্ড ছেড়ে সেই টাকা আবার বাজার থেকে তুলে আনা হচ্ছে। তিনি বলেছেন টাকা গ্রাহক তুলবে ব্যাংক থেকে, আবার আরেক গ্রাহক সেটা বন্ড আকারে বাংলাদেশ ব্যাংকে ফেরত দেবে। এতে করে বাজারে প্রভাব পড়বে না। ছাপানো টাকায় যে 6টি ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হয়েছে তার মধ্যে সবকটি ব্যাংকই ছিল এস আলম গ্রুপের দখলে। পরে এগুলোর পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। সেখানে বিএনপি জামায়াতের রাজনীতির সাথে জড়িত ব্যবসায়ীরা মালিকানায় ফিরেছে। ব্যাংকগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।